দর্শক শুভেচ্ছা, ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, হঠাৎই আবার নিত্যপণ্যের বাজারে দাম বেড়ে গেছে। মূলত এই দাম বাড়ার বিষয়টা সাধারণ মানুষ কীভাবে দেখছেন এবং একই সঙ্গে বাজার মনিটরিং কেমন দেখছেন তারা জেনে নেব তাদের কাছ থেকেই। বাজারের আসলে মনিটরিং সিস্টেম আমি দেখতে পাচ্ছি না। আমি তো এখানে প্রায় আজকে 7-8 বছর ধরে বাজার করি। বাজারে মনিটরিং সিস্টেম এখন পর্যন্ত আমার চোখে পড়ে না। যদি মনিটরিং সিস্টেমটা থাকতো তাহলে দ্রব্যমূল্য আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতো। আর এই সময়ে যেহেতু আপনার শাকসবজি সব কিছু ভরপুর পাওয়া যায়, কিন্তু আপনি যদি জিনিসপত্রের দাম দেখেন আকাশচুম্বী দাম, সেক্ষেত্রে যারা স্বল্প মূল্যে চাকরি করে বা সীমিত আয়ে চাকরি করে তাদের জন্য আসলে ঢাকা শহরে সাস্টেন করা খুবই কষ্টের। বাজার মনিটরিং তো নাই, গভর্নমেন্ট আছে বলে মনে হয় না, সেই তত্ত্বাবধায়ক সরকারের মতো নেই। কোনো সংস্থা থেকে বা ভোক্তা অধিদপ্তর লোক যেরকম থাকার কথা এরকম তো কোনো লোক টোক দেখি নাই। আর দাম তো এখন একটু চড়া দামে। পেঁয়াজ ঠিক আছে, পেঁয়াজ রিজনেবল, ওই আপনার আদা রসুনটা একটু বাড়তি। বৃষ্টি বর্ষার সময় দাম তো হবে, এটা কোনো অস্বাভাবিক না, ঠিক আছে। কিন্তু মোটামুটি ভালোই দেখতেছি আগের থেকে। সবচেয়ে সমস্যা হলো বাজারে কেনাকাটা করতে গেলে লাল বাতি দিলে কোনো বোঝা যায় না। পেঁয়াজ কিনতে, ওই যে কাঁচামাল কিনতে বোঝা, সব লাল বাতি নষ্ট করে দেয়। ভিতরে কিনলে বোঝা যায় সুন্দর, বাইরে নষ্ট। দাম মোটামুটি ভালো আছে। পেঁয়াজের একটু দাম বাড়তে, আগে ছিল হলো 35 টাকা করে, পারলে 180 টাকা থেকে 200 টাকা, আর এখন হচ্ছে 200 থেকে 220 টাকা। যাতায়াত খরচ বেশি, এই কারণে দাম বেশি, দোকানদাররা বলতেছে। এখন আমরা যেটা বলে আমরা তো এটাই কিনে খাইতে হইব। পেঁয়াজ আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, তারপরে আলু, তেল কত বাড়ছে, বেশি তো বাড়ে নাই। হ্যাঁ, সব মিলে অসন্তুষ্ট হওয়ার মতো কিছু নাই। যদি কোনো সিন্ডিকেট থাকে দেখলে ভাঙ্গা খুবই জরুরি দরকার, আর তদারকি করা খুবই প্রয়োজনীয়, এটা আমি মনে করি। গত সপ্তাহে ছিল 130 টাকা, এই সপ্তাহে হলো 145 টাকা। এই টাইমে সবসময় ডিমের দাম বাড়তে থাকে প্রতি বছর। এই টাইমে ওই যে 1 বছরে মুরগি ডিম পারে, ডিম পারার পরে এরা আস্তে আস্তে ডিমগুলো ছোটো হয়ে যায়। 3 দিন পরে 4 দিন পরে একটা ডিম দেয়, তখন মুরগি বিক্রি করে দেয়, তখন ডিমের সংকট হয়। পণ্যের দাম তো আগের চেয়ে অনেক বেশি। এখন কোনো জিনিসই দেখি যে 100 টাকা 120 টাকার কেজি জিনিস পাওয়া যায় না। এই শসাটা 80 টাকা কেজি, 70 টাকা কেজি কিনেছি। সো আমার কাছে মনে হয় তেলের দামের কারণে এই জিনিসগুলোর একটা ইম্প্যাক্ট আছে। ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্রিজ হওয়ার পরে সব জিনিসের দামই বেশি। ছোট চাকরি করি, আমাদের মতো মানুষের এখন যে দ্রব্যমূল্য, তাতে যে পয়সা আমরা পাই এ দিয়ে আমাদের সংসার চালানো খুব কঠিন। 1-2 হলো সরকারের মনিটরিং খুব যে বাজারে আছে সেরকম তো চোখে পড়ে না। এখানে এখন ফুল সিজন চলতেছে, এখন ধানও দিতে পারছে না, এখন দাম বাড়াই দিচ্ছে। এটা তো কারণ বুঝতেছি না। এখন সরকার ওইখানে করতে হবে, ওইখানে মনিটরিং করতে হবে। আমাদের এখানে তো বেশি দামে কিনি, বেশি দামে বেশি, আবার কমলে কম দামে বিক্রি করি, সেটা কোনো ফ্যাক্টর নেই। ফ্যাক্টরিও সরকার ফুল মেন জায়গায় মনিটরিং করতে হবে। ঈদের পরে ধানের দাম বেশি হয়, ধান যদি ঠিকমতো না উঠাইতে পারে তার চালের দাম বাড়বে। এখনো বাড়ে না, একরকমই আছে। কৃষকও বলতেছে আমাদের খরচ হইতেছে ধানের মন প্রতি 1000 টাকার উপরে। আমরা ধান বেচতে গেলে ধানের দাম কয় 800 টাকা। কারা? মেলাররা। আবার মেলাররা কেনার পরে তারপর আবার এরা অটোমেটিক দাম বাড়াইয়া ফেলায়। তাহলে এখানে মূলত কার সাথে মেলের কাছে, কারণ মেলের থেকে আসে বিভিন্ন সিটের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।